আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে একটা নতুন ব্যবসার আইডিয়া দিব আপনাদের, একদমই নতুন। তো সেই জায়গায় আমরা যাচ্ছি, আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে একটা নতুন ব্যবসা সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। যারা নতুন ব্যবসা খুঁজছেন, কি করা যায়, কি করবেন ভাবছেন, তো তাদের জন্য আজকে একটা নতুন ব্যবসার আইডিয়া। সেই জায়গায় মূলত আমরা যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। তো সেখানে যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে নতুন ব্যবসা শুরু করা আসলে এটার সুবিধা কি অসুবিধা কি। নতুন ব্যবসার অনেক অনেক সুবিধা আছে, আবার কিন্তু এর বিপরীতে অনেক বড় অসুবিধাও আছে। সুবিধা যদি নিতে চান তাহলে আপনাকে রিস্ক নিতে হবে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যেহেতু নতুন ব্যবসা, আপনার কম্পিটিটর নাই। আপনার এলাকায় যদি আপনি একটা জুতার বিজনেস শুরু করতে চান, তো দেখবেন যে অলরেডি সেখানে বিভিন্ন বিজনেস চলমান আছে এবং তারা ভালো মতো ব্যবসা করছে। আরও সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড, বাটা, অ্যাপেক্স থেকে শুরু করে হাজারো হাজারো ব্র্যান্ড রয়েছে। এটা শুধু জুতার ক্ষেত্রে নয়, যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যেই ব্যবসাই করেন সেই ব্যবসার ক্ষেত্রেই একই রকম আপনার এরকম কম্পিটিটর থাকবে। আর যদি নতুন ব্যবসা শুরু করেন তো সেখানে আপনার সুবিধা হচ্ছে এটার কোনো কম্পিটিটর থাকে না, এবং আপনি যদি সঠিক মতো সার্ভিস দেন, সেবা দেন, তাহলে সেই বিজনেসটা খুব দ্রুত সম্প্রসারণ করে। এখানে যে রিস্ক ফ্যাক্টরটা থাকে সেটা হচ্ছে যে এই বিজনেসটা আপনার এলাকায় চলবে কিনা। আরেকটা রিস্ক ফ্যাক্টর থাকে যে আপনার এলাকার মানুষ এটা গ্রহণ করবে কিনা। আসলে এটা নির্ভর করে যে রিস্ক ফ্যাক্টর, এটা আমরা বলবো না, এটাকে আমরা বলতে পারি যে আসলে আপনার এলাকায় এই জিনিসটা চাহিদা যদি থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর একদমই জিরো বলা চলে। তো আমরা যে বিজনেসের জন্য যাচ্ছি, আসলে এটা রিস্ক ফ্যাক্টর কতটুকু আছে, আপনার এলাকায় আদৌ চলবে কিনা। আপনাদের জন্য বলি যে আসলে আমরা যে বিজনেসে যাচ্ছি এটা বাংলাদেশের সব এলাকাতেই চলবে, গ্রামে এবং শহরে, উপজেলায়, যে যেখানেই ব্যবসা করতে চান এই ব্যবসাটা কিন্তু সেই মতো চলবে, এবং ব্যবসাটা কিন্তু নতুন এবং লাভজনক। তো চলুন, এই যে সেই ভাইকে পেয়েছি যিনি এই নতুন ব্যবসা শুরু করেছেন। ভাই, আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম ভাই, উনি একটা নার্সারি ব্যবসা আছে, এই ব্যবসা না, উনি যে নতুন ব্যবসা শুরু করেছেন এই যে হচ্ছে পলি হাউস। পলি হাউস হচ্ছে, যারা জানেন তারা তো জানেনই, কিন্তু একদমই নতুন একটা ব্যবসার আইডিয়া। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার উপজেলায়, যে কোনো জায়গায় এই ব্যবসা হবে। এটা যেমন আপনি উপকৃত হবেন অর্থনৈতিকভাবে, ঠিক তেমনই আপনি আরও হাজারো কৃষকের উপকার করতে পারেন। এটা দুনিয়াবি লাভ, আখিরাতেও লাভ। এর কারণ আসলে এটা যে কথাটা বললাম, আসলে সকল ব্যবসায়ী এই একই জিনিস। সৎ ব্যবসায়ীরা শহীদদের, সিদ্দিকদের, নবীদের সঙ্গে আখিরাতে থাকবেন। ব্যবসা মানেই দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। তো ভাইয়ের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভাই, এই যে পলি হাউস করা হয়েছে, এই জায়গাতে আপনি এখন বর্তমানে কি কাজ করছেন, কি লাগাইছেন? আমার পরিকল্পনা আছে এখানে আপনার পেঁপে চাষ করব, তারপরে আপনার মরিচ, টমেটো, বিভিন্ন জাতের আপনার টেমসারা আপনি তৈরি করবো আমি। আচ্ছা, এখন কি দিচ্ছেন? এরিকা পাম্প? এখন আমি এরিকা পাম আপনার ফেলাইছি, এরিকা পাম্পের বিচি ফেলাইছি আমি। আচ্ছা, তো এরিকা পাম্পের যে বীজ দিয়েছেন, এই যে মাটির মধ্যে, মানে মাটিতেই কাজ করা আর হচ্ছে পলি হাউসের মধ্যে করা, কি সুবিধাটা কি? সুবিধা হলো যে আপনার পোকামাকড় আসে না, গাছটা মানে তাড়াতাড়ি আপনার গজায়, এটা একটা ভালো। তারপরে এই যে বৃষ্টি হলে যদি মাটিতে থাকে সেটা তো ধুয়ে চলে যায়, নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, পচে যায়। তার মানে আপনি এখানে যেগুলো দামি বীজ, এরিকা পাম্প থেকে আরো সব দামি দামি বীজ আছে, সেগুলো এখানে আপনি উৎপাদন করবেন। পাশাপাশি সবজি চারা, হ্যাঁ সবজি চারা, বিভিন্ন চারা আমি তৈরি করতেছি। শসা, মরিচ, এগুলো চারা করবেন। হ্যাঁ, তো এই এলাকায় আপনার এই চারা চাহিদা আছে? হ্যাঁ, খুব চাহিদা আছে। আমি নতুন অবস্থায় ভালো ইনশাআল্লাহ ফলাফল পাচ্ছি আমি। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনার এলাকায়ও আপনার কিন্তু কৃষক রয়েছে, সেখানে চারার প্রয়োজন হয়। একার পক্ষে এই এলাকায় দেওয়াই সম্ভব নয়। আর গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি এর ধরনের বিজনেস করতে চান, এরকম পলি হাউস অল্প খরচে, যেটা বাইরের দেশে গ্রিন হাউস হয়, সেটা অল্প খরচে শুধু বাঁশ
এবং ইউভি প্রোটেক্টেড যে পলি রয়েছে এই পলিটাই হচ্ছে মূল, আর চারিদিকে ঘিরার আছে, ফলে এখানে পোকামাকড়ের আক্রমণ করবে না। এই জায়গায় গ্রীষ্ম বর্ষা শীতে যে কোনো চারা এবং সবজি চাষের উপযোগী। এর কারণ হচ্ছে বর্ষাকালের কথা যদি ধরি তাহলে এটা যেহেতু আমরা উপরে শেড দেওয়া আছে, বৃষ্টির পানি চলে যাবে। তারপরে যদি আমরা গ্রীষ্মকাল ধরি তাহলে গ্রীষ্মকালে দেখেন যে অতিরিক্ত তাপ যেটা সেটা কিন্তু সে আটকাচ্ছে। আবার বর্ষাকাল তো বললাম যে বৃষ্টির পানি আসছে না, শীতকালে আবার পলিথিন দিয়ে পুরোটা ঘিরে দিলে তাপমাত্রাও ঠিক থাকে, তাপমাত্রা ঠিক থাকে। ফলে গ্রীষ্ম বর্ষা শীতে যে কোনো সময় আপনি চারা সাপ্লাই দিতে পারেন। সাধারণভাবে এখন বর্তমানে বন্যা এলাকায়, বন্যা যে সব এলাকায় রয়েছে যে প্রচুর বৃষ্টিপাত হয়ে চারা টারা সব শেষ হয়ে গেছে, এটা যদি উঁচু জায়গায় এটা করা যেত তাহলে এখানকার চারা কি থাকতো, ঠিক থাকতো, তাই না? তো ভাই এখানকার আপনি যে ফলাফল এখানে যেগুলো হচ্ছে সেগুলো তো মাটি ছাড়া, তাই না? কি দিয়ে তৈরি করেন? কোকোপিট মিডিয়া দিয়ে। কোকোপিট মিডিয়া দিয়ে। তো চলেন একটু দেখি আপনার কি অবস্থা। এই যে দর্শক মন্ডলী, এই যে ট্রে দেখছেন, এই ট্রেতে কি দেওয়া আছে ভাই? আপনি সারমাটিক। আপনি এখানে তাহলে যে কোকোপিট দেওয়া লাগে সেটা দেননি? এখনো দেইনি, আমি এটা দেব। এখানে কি বীজ দেওয়া আছে? এখানে মরিচের বীজ দেওয়া আছে। মরিচের বীজ। তো এখানকার উৎপাদনও ভালো হয়? হ্যাঁ ভালো হয়, দ্রুত জ্বালায় আপনার। দ্রুত জ্বালায়, তারপরে কোনো চারা মিস হয় না, জার্মিনেশন সব ভালো। সব ভালো। যাক, খুব শাইন ভাইয়ের সাথে কথা হলো। ওখানে কি দিবেন? ওখানে আপনার এরিকা পাম্প। এরিকা পাম্প? হ্যাঁ, ওটা মাটির ভিতরে আপনি বসে দেওয়া লাগছে। ও, মাটির মধ্যে দিছে? হ্যাঁ, মাটির ভিতরে দিছে। অল্প সময় হচ্ছে যে কারণে এখনো জ্বালাইনি, গজায়নি। যদি বৃষ্টি হতো তাহলে তো এগুলা একবারে নষ্ট হয়ে যেত, কিন্তু এখানে তো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, আগের চাইতে ভালো এখন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে শাহিন ভাইয়ের যে বিজনেস আইডিয়া, উনি ছোট পরিসরে করেছেন। আপনি এটাই 10 শতক 20 শতক 10 বিঘায় করতে পারেন। বড় পরিসরে আপনার উপজেলার জেলার সব জায়গায় আপনি সবজি চারা, তারপরে ফুলের চারা, ফলের চারা, এগুলো সব কিছু দামি দামি চারা। উনি যেমন এরিকা পাম্পের চারা ওখানে করছেন, এগুলো দামি চারা। এরিকা পাম্প কত করে বিক্রি হয়? আপনি 50 টাকা 40 টাকা এরকম করে বিক্রি হয়। 40-50 টাকা। 40-50 টাকা। আর এই যে মরিচের চারা এগুলা তো আমি জানি যে 2 টাকা 1 টাকা 80 পয়সা করে বিক্রি হয়। এরকম এক একটা শেডে 50,000, 1 লাখ, 2 লাখের শেড হয়। সেগুলা আপনি বড় শেড করতে পারেন, আরো বড় বড় শেড। এই শেডগুলা সোর্স অফ অ্যাগ্রো থেকে একেবারে কোনটাকে A to Z আপনার কোনো কিছু করা লাগবে না, কোনো কিছু কিনে দেওয়া লাগবে না। আমরা একবারে কোনটাকে এক্সপার্ট দক্ষ টিম দিয়ে আমরা তৈরি করে দিই। আমাদের সাথে যোগাযোগ করে এই যে বিস্তারিত জানতে পারেন যে আপনার কতটুকু জায়গায় আসলে কতটুকু টাকা লাগবে বা কি পরিমাণ খরচ হবে এই ব্যবসা শুরু করতে, এগুলো বিস্তারিত জানতে পারবেন। আমরাও এই যে শাহিন ভাইয়ের শেড এটা আমরা তৈরি করে দিয়েছি, এরকম দেশের বিভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছি, যেগুলা আপনারা রেগুলার আমার ভিডিও পাবেন। ভিডিও করে শেষ করা যাবে না, কারণ এতগুলা পলি হাউস তৈরি হয়েছে। আর এই নতুন বিজনেসে আপনি যদি শুরু করেন, নতুন বিজনেসে যেহেতু কম্পিটিটর কম, আপনার এলাকায় হয়তো দেখেন এরকম কোনো সিস্টেম নাই, সেখানে যদি এরকম সবজি চারা শুরু করেন, আর এই সবজি চারাগুলো উন্নত মানের, এটা কৃষকের জমিতে আরও ভালো ফলন হয়। এর কারণ হচ্ছে এর যে এখান থেকে যখন চারাটা তোলা হয় শিকড় ছিঁড়ে না, এবং আমাদের যে পুষ্টি গুণ সেগুলো মিডিয়ার মধ্যে দেওয়া থাকে, ফলে চারা যদি ভালো হয় ফলন হবে আপনার ভালো। এখানে যেহেতু চারিদিকে নেট দেওয়া থাকে, এই জন্য পোকামাকড়ের আক্রমণ হয় না, জীবাণুমুক্ত থাকে, আপনি ফলন ভালো পাবেন। এখানে কীটনাশকের ব্যবহারও কম। তো দর্শক মণ্ডলী, শাহিন ভাইয়ের জন্য দোয়া রাখবেন। ইতিমধ্যে তার নার্সারি রয়েছেই, আর তার পাশাপাশি এই যে নতুন একটা ব্যবসা, সেটা হচ্ছে পলি হাউসের ব্যবসা, সেটাও শুরু করেছেন। ওনার জন্য দোয়া রাখবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে এখানে আরও বড় বড় পলি সেট করে আপনার ব্যবসা সম্প্রসারণ করার তৌফিক দান করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।